পুরুষোত্তমম। আমাদের স্বাভাবিক একটা স্বভাব আছে যে আমরা সবসময় মনে হয় একে যেচে দেখি, পরীক্ষা করে দেখি। মানে অন্যের পরীক্ষা নেওয়ার ভাব আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে কম বেশি প্রায় থাকে। আর যার মধ্যে এই পরীক্ষা নেওয়ার ভাব থাকে না, আমার মনে হয় তার মধ্যে অহংকার জেগে নাই। আর সে সাধারণ নয়, সে অসাধারণ, জ্ঞানী এবং মহামানব শ্রেণীতে তারা আসেন। সাধারণ মানুষ আমরা যারা, আমরা সদয় সর্বক্ষণ অহংকারকে পুষ্ট করতে চাই, বা অনায়াসে অহংকার পুষ্ট করার স্বভাবটা আমাদের মধ্যে থেকে জেগে ওঠে। আপনি যদি আমাকে গালি দেন, আমার মধ্যে রাগ হবে না হবে, একটা স্বাভাবিক রাগ হয়ে উঠবে। আপনি যদি আমার সঙ্গে অপ্রিয় ব্যবহার করেন, তো আপনার প্রতি আমার প্রেম জাগবে না ক্রোধ জাগবে? স্বাভাবিকভাবে আপনার প্রতি আমার ক্রোধ জাগবে। তো এটা একটা নর্মাল স্বভাবের, প্রকৃত স্বভাবের মানুষের লক্ষণটা এইটাই। তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে পরীক্ষা নেওয়া, এই পরীক্ষাটা নেওয়া মানে কাকে জানা, জেনে এইটাই সিদ্ধ করা যে তোমার চেয়ে আমি বেশি জানি। ইয়া তোমার ওজনটা, আমি ওয়েটটা জেনে নিলাম যে তুমি কেমন জানো, কেমন পারো, কি তার মধ্যে দিয়ে আমি আমার অহংকারটা কতটা জাগাতে পারি। এই যে এটাই হলো অহংকারের পোষণ, অহংকার। ঠাকুর বলছেন এই পরীক্ষার বিষয়। ঠাকুর বলছেন যে পরীক্ষা কোথায় নিতে গেলে আমরা ঠকে আসি, যদি কোনো সদ্গুরু বা প্রেমী সাধুগুরু, সেখানে পরীক্ষা নিতে গেলেই আমি ঠকে আসব। আবার ঠাকুর বলছেন তুমি পরীক্ষা নিতে পারো, কিন্তু কেমন করে তার কাছে যেতে হবে? তার কাছে দীনতা নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে। তিনি বলছেন যে ভেড়ার শিঙে তিনি খণ্ড খণ্ড হন। ভেড়ার কি শিং আছে? নেই। তাহলে বিনা শিঙে সে খণ্ড হন, আর সে শিংবিহীন সেই শক্তি তাহলে কি? সেই শক্তি হলো প্রেম। এই প্রেমে তিনি ধরা দেন, প্রেম ভিন্ন তিনি ধরা দেন না। তাই প্রেম নিয়ে যদি আমরা তার কাছে যাই, তাকে আমরা ধরতে পারবো, তাকে আমরা জানতে পারব। আবার বলছেন অহংকার নিয়ে যদি তার কাছে যাই, আমার কিন্তু কিছুই হলো না, আমি কিছু জানতেই পারবো না, আমি জানতেই পারলাম না। তাই আমাদের অহংকার মুক্ত হতে হবে। এবং আমার মনে হয় পরীক্ষা নেওয়ার চেয়ে বিদ্যার্থী হয়ে থাকা, পরীক্ষা দেওয়াটাই ভালো। পরীক্ষা দিয়ে চলতে পারলে অভিজ্ঞতা বাড়ে। আর পরীক্ষা নিতে গেলে বা নেওয়ার মন হলে অভিজ্ঞতা কিন্তু বাড়ে না। আমার যেটা আছে সেটা সেখানেই থাকে, আর তার মধ্যে আমার কোনো খোঁজ থাকে না, সার্চ থাকে না। আর খোঁজ না থাকলে সেটা ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে। তাই পরীক্ষক হলে আমি নিষ্ক্রিয় হতে পারি। তাই আমাকে পরীক্ষার্থী হয়ে যদি আমি জীবনযাপন করি, তাহলে আমি অনেক কিছু শিখতে পারি। তাই এই যে জগতে সদাই সর্বক্ষণ যদি আমি একটা পরীক্ষার্থী হিসাবে চলি, তাহলে আমার মনে হয় আমাদের জীবনটা আরো সুন্দর আমরা ব্যতীত করতে পারি, কাটাতে পারি। যাই হোক, সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার এই ক্ষুদ্র ভিডিও এখানেই শেষ করলাম। আমি আশা রাখব আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে প্রোৎসাহনের জন্য লাইক, সাবস্ক্রাইব করলে আর একটু মনটা লালায়িত হয় যে আর একটু কিছু করি। জাগতিক মানুষ তো কিছুটা এমনিই ভাব থাকে, কিন্তু আমি যেটা ভাবি যে আমি কাউকে উপদেশাত্মক কথা নয়,
ঠাকুরের কথাকে আমি চিন্তন করি, মনন করি, ভাবি এবং এইভাবে চলার চেষ্টা করি। সেই কথাটা আজ ইলেকট্রনিক মিডিয়া ঠাকুরকে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে আমরা পৌঁছাতে পারি, আমরা পায়ে হেঁটে না যেতে পারি, এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম থেকে আপনাদের ঘরে আমি পৌঁছাতে পারছি, এটাই একটা সৌভাগ্য। এবং আমারও সৌভাগ্য যে আপনারা নিরন্তর যে প্রোৎসাহন দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে পরমপিতার রাঙা আতুল চরণে মঙ্গল প্রার্থনা পুনঃ পুনঃ জানিয়ে আমার এই বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু।